স্কুলের বাইরে অনুষ্ঠানে যোগে না পড়ুয়াদের বিজ্ঞপ্তি জারি করলো জেলা স্কুল পরিদর্শক। পশ্চিম মেদিনীপুরে জারি করা হয় বিজ্ঞপ্তি। শুধু শিক্ষা দফতরের অনুষ্ঠানে অংশ নিতে অনুমতি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তির পর সরব শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিরোধী দল নেতার। স্কুলের বাইরে অর্থাৎ স্কুলের নিজস্ব অনুষ্ঠানের বাইরে কোনো অনুষ্ঠানে পড়ুয়ারা যোগ দেবেন না, এমনই বিজ্ঞপ্তি জারি করলো জেলা স্কুল পরিদর্শক। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। পশ্চিম মেদিনীপুরে জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তি। অর্চনা মজুমদার বিজেপি মুখপাত্র, তিনি এই নিয়ে কি বলছেন শুনুন। কটা জায়গায় বন্ধ করি, আজকে রাজ্য শুধু জেগে ওঠেনি, অবাল বৃদ্ধ বনিতা। আমি দেখেছি 7-8 বছরের শিশুরা মায়ের হাত ধরে তারা র্যালিতে হাঁটছে রাতের বেলা। ফুলবাগানে একটা ডাক দিয়েছিলাম রাতে, মেয়েরা রাস্তা দখল করো। বিশ্বাস করুন, এত বছর থেকে জন্মের থেকে আমি দেখিনি আমার পাড়ায় 5-7 হাজার মহিলা আছে হুড়মুড় করে প্রত্যেকে প্রতিবাদী। প্রত্যেকে চাই এই ব্যবস্থার পরিবর্তন হোক, এই সিস্টেম ভেঙে যাক, করাপশন চলে যাক, আমরা শান্তিতে বাঁচি, আমরা সম্মানের সঙ্গে বাঁচি। আমরা যেন আগের পশ্চিমবঙ্গ, যেটা সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে একটা জায়গায় ছিল, একটা গৌরবের জায়গায়, অহংকারের জায়গায়, আমি বাঙালি বলে আমি গর্বিত থাকতাম, সেই জায়গায় ফিরে আসুন। তাই আজ রাজপথে প্রত্যেকে। এবং এই যে স্কুলে বন্ধ করছে, কটাকে বন্ধ করবে? আজকে একটা শুভেন্দু অধিকারীকে কালকে অ্যারেস্ট হলো, লক্ষ শুভেন্দু অধিকারী গিয়ে কালকে স্বাস্থ্য ভবন ঘেরাও করলো, আটকাতে পেরেছে? পারবে না, কারণ সত্য প্রকাশ পাবেই, সত্য কখনো ধামাচাপা দেওয়া যায় না। পশ্চিম মেদিনীপুরে জারি হয়েছে যে বিজ্ঞপ্তি, যেখানে বলা হচ্ছে স্কুলের অনুষ্ঠানের বাইরে কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারবে না পড়ুয়ারা। সেই বিজ্ঞপ্তি জারি হওয়ার পরে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন মহলে বিভিন্ন সমালোচনার ঝড় উঠেছে। কি বলছেন প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর, শুনুন। শান্তিপূর্ণ প্রতিবাদের বাধা আমরা কেউ দিতে পারি না। এটা ভারতবর্ষের সংবিধান আমাদের সেই স্বীকৃতি দিয়েছে যে মৌলিক অধিকার। এটার ক্ষেত্রে যতবার বাধা এসছে, মাননীয় হাইকোর্ট বা মাননীয় সুপ্রিম কোর্ট এর বিরুদ্ধে স্পেসিফিক রায় দিয়েছে। ইভেন কি এই কালকে যে মামলাটি রাজ্য সরকার করতে গিয়েছিল যে 27 তারিখে নবান্ন অভিযানকে আমরা বাধা দিতে চাই, কারণ বিভিন্ন কারণ দেখিয়েছিল, সুপ্রিম কোর্ট কিন্তু এই ব্যাপারে হস্তক্ষেপ করেনি। কারণ মৌলিক অধিকারে হস্তক্ষেপ, মানুষ দেখুন, একটা ছাত্রছাত্রী সে হচ্ছে আমাদের সম্পদ, সে সমাজের বীজ থেকে মহিরু হয়ে একদিন পরিণত হবে। তাদেরকে যদি এই ধরনের, তারা যে ধরনের ঘটনা প্রত্যেক দিন দেখে আসছে, বা এই অভয়ের মতো একটি ঘটনা তাদের মনেও তো রেখাপাত করেছে, তাদের মনে ভয় জাগছে যে ভবিষ্যতে আমাদের সাথে এটা হবে কি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তারা যে বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল, তাদের জোর করে এইভাবে আটকানোর চেষ্টা, আমার মনে হয় যত জোর করে আটকানোর চেষ্টা হবে তত সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে এটা ছড়িয়ে পড়বে, এবং শাসক বুঝতে পারছে না যে আজকে 1 থেকে 100 হতে কিন্তু বেশি সময় লাগে না। যে কোনো মহলের তরফ থেকে এই ঘটনার নিন্দা করা হচ্ছে, যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি নাগরিক সমাজ থেকে শুরু করে বিরোধী বিভিন্ন দল, তাদের তরফ থেকে মিছিল করা হচ্ছে, তারা সরব হচ্ছে। আর সেই মুহূর্তে স্কুলের বাইরে অনুষ্ঠানে যোগ দেওয়া যাবে না পড়ুয়াদেরকে, এমনই নির্দেশিকা জারি করা হলো পশ্চিম মেদিনীপুরে একটি স্কুলে। এই নিয়ে কথা বলবো প্রদীপ ভট্টাচার্য, কংগ্রেস নেতা, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রদীপ বাবু, আপনি একজন বরিষ্ঠ নেতা, কংগ্রেস বহুদিন ধরে করছেন, রাজনীতি দেখছেন সামনে থেকে, সেই জায়গা থেকে এই ধরনের বিজ্ঞপ্তি এরকম একটা সময়, স্পর্শকাতর সময়, আপনার কি মনে হয় এটা খুব দরকার ছিল এই বিজ্ঞপ্তি জারি করার? কোনো প্রয়োজন ছিল না। স্কুলের ছেলেমেয়েরা যদি রাস্তায় বেরোয়, সাধারণ মানুষ যদি রাস্তায় বেরোয়, মা বোনেরা রাস্তায় বেরোয়, এটা আমাদের কনস্টিটিউশনাল রাইট। পশ্চিমবঙ্গ সরকার কে আছে আমার সংবিধানের অধিকারকে কেড়ে নেওয়া? তারা কেউ নয়, তাদের কোনো অধিকার নেই। এই সমস্ত আদেশ যারা জারি করছে, তাদের আদেশকে মান্য করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। এবং মানুষের প্রতিবাদ যে মানুষ শান্তিপূর্ণভাবে করতে পারবে, সেটা সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। এরপরে ওরা কারা যারা এই ধরনের আদেশ দিয়ে থাকে, এই আদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ধন্যবাদ প্রদীপ বাবু। আমরা কথা বলছিলাম কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে।
এবং সেই সঙ্গে আমরা কথা বলেছিলাম রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে, তিনিও সমালোচনা করেছেন এই বিজ্ঞপ্তি ওরফে এই ফতোয়ার। কি বলেছেন জগন্নাথ বাবু, শুনুন। কলকাতা শহরের একটি দুটি যে মিশনারি স্কুল তারা পথে নেমেছে, কিন্তু আপনারা খোঁজ নিয়ে দেখুন বাকি অনেকগুলি স্কুল কলেজে এরপর তারা যখন স্থানীয় থানায় ইনফরমেশন দিয়ে ধরনের মিছিল করতে চায়, এমনকি কলকাতার পার্ক স্ট্রিটের একটি তো নামী স্কুলে সেই মিছিল সরকারি অনুমতি দেয়নি। এই যে বিজ্ঞপ্তি পশ্চিম মেদিনীপুরের জেলা যে শিক্ষা পর্ষদ যেটা জারি করেছে, জেলা হোক রাজ্য হোক যাই হোক, এটা তারা মেনে চলতে পারবেন তো? উপভোক্তাদের জন্য সাইকেল বিলি গাছ বিলি করতে যাবেন, তখন যে সামনের সারিতে আমরা দেখি স্কুল পড়ুয়ারা বসে থাকেন, ওটা তো নিশ্চয়ই শিক্ষা দপ্তরের অনুষ্ঠান থাকে না, ওটা মুখ্যমন্ত্রীর সভা ভরানোর অনুষ্ঠান থাকে, তো সেখানেও স্কুল পড়ুয়ারা যাবে না তো? এই জেলা পরিদর্শক একটু বেশি চাটছেন, এমনিতে সবাই চটি চাটা, উনি একটু বেশি চাটছেন, সেই কারণে এই ধরনের বিজ্ঞপ্তি জারি করেছেন। কিন্তু দেখুন এগুলো এরা সব বাছাই হয়ে থাকবে এবং এই উল্টো চাটা শুরু হবে আর কিছুদিনের মধ্যে। আপনাকে কি তৃণমূল থেকে বা সরকার থেকে কেউ ভয় দেখাচ্ছে? আমার দলে কারোর সঙ্গে আমার কোনো কথাই হয়নি, কেউ আমাকে ফোন করেন, আমিও কাউকে ফোন। অভিষেক নেতা হবেন এরপর? রাজনৈতিক দল বা কোনো গণসংগঠনে সবসময় নতুন রক্ত আনতে হয়। আমি আমার চ্যানেলের জন্য ক্লেম করছি না, আমি বলছি সময়ের জায়গা থেকে দাঁড়িয়ে রিপাবলিক বাংলা এটাকে এসে উৎখনন করেছে। কখনো কখনো পরিস্থিতি এমন তৈরি হয় যেখানে গর্জন করতে হয়, এবার এই গর্জনটা যারা শুনতে পাবে না, তাতে কি প্রবাল বন্ধ হবে? বাড়তি সতর্কতা অবলম্বনে এবার কলকাতা পুলিশের আজকে সিবিআই দপ্তর থেকে বের করা হবে সঞ্জয় রায়কে, আদালতে পেশ করা হবে এবং তার আগেই বাড়তি সতর্কতা হিসেবে লালবাজার থেকে পাঠানো হয়েছে প্রিজন ভ্যান। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিজিও কমপ্লেক্সের যে গেট, সেই গেটের সামনে রয়েছে এই প্রিজন ভ্যান কলকাতা পুলিশের, এবং কলকাতা পুলিশের তরফ থেকে ইতিমধ্যে সিবিআই এর কাছে আবেদন জানানো হয়েছে, যদি তারা চায়, অর্থাৎ সঞ্জয় রায়কে যদি চায় যে কলকাতা পুলিশের প্রিজন ভ্যানে নিয়ে যেতে, তাহলে কিন্তু তারা নিয়ে যেতে পারে। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা পুলিশের আরো একটি গাড়ি ইতিমধ্যে এসে, অর্থাৎ সঞ্জয় রায়কে নিয়ে যাওয়ার জন্য সিজিও কমপ্লেক্সের বাইরে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে আদালত পর্যন্ত যাওয়ার জন্য, সে কারণেই কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এখানে প্রশ্ন উঠছে, সিবিআই এই কলকাতা পুলিশের যে প্রস্তাব, সেই প্রস্তাব মানেন কি মানেন না? তারা কি নিজেদের গাড়িতেই নিয়ে যাবে সঞ্জয় রায়কে? যদি নিয়ে যায় তাহলেও কিন্তু কলকাতা পুলিশ কর্ডন করে, অর্থাৎ কলকাতা পুলিশ সঞ্জয় রায়ের সঙ্গেই যাবে যাতে রাস্তাতে কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। ক্যামেরায় মহেশ চটের সঙ্গে রিপোর্ট, রিপাবলিক বাংলা।